ভিতরে কেমন ঢুকছে বার কর তো দেখো সাইজ আবার বার কর দেখি সাইজটা কেমন ইয়ে সাইজ গাইস দেখো সবাই বাইছে উঠে নিয়ে নে নিজে আগে নিয়ে পরে আমাদের নেওয়ার কথা বলছে জান খেতেছে কে বলতে চাই সুমনদা ইনজার্ড এত ভাবতে সেই স্যার তো গাইজ আমরা হচ্ছে কিভাবে জাম পারতেছি তোমাদেরকে একে দেখাই ঠিক আছে ওই যে দেখো রাজ হচ্ছে পায়খানার চালে আর পুচিদা খালি গায়ে ওই যে পুচিদা উঠে যাচ্ছে এবারে ক্যামেরা দেখে সবাই একটু বাহুবলী হতে যাচ্ছে ওই যে দেখো রিকিকে একটা দারুণ বুদ্ধি আমরা শিখাই দিচ্ছি গাছে প্রচুর পরিমাণে জাম ছিল এখন আপাতত নাই দেখো জামের ভারে হ্যাঁ তোর হাত কেটে গেছে নাকি দেখ এভাবে যে রক্ত বেরোচ্ছে যে দেখিস নাই এই দেখ রক্ত বেরোচ্ছে জামের কোষ জামের এই কালার জামের সাইজ দেখা বুঝছি না কি দিস তোরা জামের গোড়ায় এত না না জাম লাগবে উঠে যা পড়ে গেলে চাদ্দ খাবো নাম পার দেখো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে এদিকে তো ওই যে দূরে দেখতে পাচ্ছ রিকি কিন্তু জীবনের রিস্ক নিয়ে গাছে উঠে যাচ্ছে এই গাছের জাম কিন্তু সেই সুন্দর আমি খাইছি তো দেখো এত এক্সাইটেড ও জামকে ডিম বলতেছে ঠিক আছে কিন্তু কি একটা পারছিস রাজ তো এর আগেও আমরা এই গাছের জাম পারছি কিন্তু ঠিক আছে পুচিদা এর আগে দুই দিন আগে আসছিলাম প্রচুর জাম দেখলাম শেষ কত করে কেজি 50 এই জাম না জাম হিসাবে এটা 100 টাকা কেজি যাওয়া উচিত যা জামের সাইজ সেটাও কথা তো এই যে দেখতে পাচ্ছ এই যে পুচিদার বাড়িতে যাওয়ার রাস্তা আমরা পরে যাব ওই যে দূরে পুচিদার দোকান ওই যে পুচিদা এই যে পুচিদার বেটা একদম এটা গলায় কিসের মালা রে ভাই বাপ বেটা পুরা খালি গায়ে একদম পুচিদার 8 প্যাক ওটা কি ফলের মালা এটা আমি এটা দেখি না এখন আর এদিকে দেখো দেশি পদ্ধতিতে খড়ি কাটা হচ্ছে আর ওই যে দূরে দেখো আজকে কিন্তু মেঘলা ওয়েদার হঠাৎ করে জাম খাওয়ার প্ল্যান হলো আমাদের হ্যাঁ এ রাজ এক দিছিস কেন এদিকে তো এই দেখো এই দেখো এই যে ব্যাগটা কিন্তু আমরা বুদ্ধি করে বাঁধছি ওটা হচ্ছে আম পাড়ার লাঠি ছিল রাজ উঠে দাঁড়া না ওখানটায় দেখো কিভাবে আমরা জাম পারতেছি তাহলে দেখতে পাচ্ছ অপারেশন আমাদের এই ইসে খুলে গেছে তো জাম নষ্ট হচ্ছে কত এটা নেট পাতলে ভালো হইতো তো দেখতে পাচ্ছ কি হারে জামগুলো নষ্ট হচ্ছে কুচিদা দিচ্ছে নিচ থেকে খোঁচা ওগুলো কা বসে খুলে গেছে খুলে বাঁধতে নিক মাখা খাওয়ার জন্য ওটা মরে গেল ওই দিক ওটা কে বাঁধছে বলতো আমি বাঁধছিলাম তার জন্যই হ্যাঁ সৌরভ কি খাইছিস একটা জাম সেই না জামগুলা বৃষ্টি হচ্ছে তাও মিষ্টি কে তো আমিও চলে আসলাম সামনের ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ এখন সৌরভও আসলো ওদিকে পুচিদা সবাই মিলে আসলো কোথায় টিনের উপরে ওই যে দেখতে পাচ্ছ রাত যে চালটার উপরে বসে আছে চালটার উপরে কিন্তু প্রচুর পরিমাণে জাম আছে নামে গেলি তো দেখি ভিতরে কেমন ঢুকছে বার কর তো দেখো সাইজ আবার বার কর দেখি সাইজটা কেমন ইয়ে সাইজ গাইস দেখো
গাইস সাইজ দেখো, বাপ রে। আমরা তো তুই এটা নিয়ে গামলাটা নিয়ে যা দেখি। ও ও ওই যে গামলা দেখাও এবার কি এদিকে নিয়ে, এদিকে আস্তে ফাটি যাবে আবার ফাটাস না কষ্টের ফল। এদিকে মরে যাওয়ার উঠছে সাইজ দেখি। বয়স হয়ে গেছে আমার। এতক্ষণে এইটুকু জাম, হ্যাঁ যাও তুমি আবার উপরে। কি পারলাম আমরা এতক্ষণ ধরে? গাছে উঠতে পারে এরকম একজন তো কত জাম নষ্ট হইলো, আর আমরা আপাতত এইটুকু জাম পারতে পারছি। বাইছে বুঝে খাই। খেলি ব্যাগের ব্যবস্থা করো না। ও এই সাইজটা দেখো খালি। তুমি কি এটা খাবা না মাখা করার ইচ্ছা আছে? মাখার কি করবি এটুকু জাম? সব বাজে বাজে নিয়ে নিতো বড়গুলা। কে বাঁচতেছিস? সবাই বাইছে বুঝে নিয়ে নে। নিজে আগে নিয়ে পরে আমাদের নেওয়ার কথা বলছে বল। ধুয়ো আগে জামগুলা। ওই দিদি ধুয়ে নিয়ে যা। দেখো এখানে যে যার মতো এখন নিয়ে নিচ্ছে এখান থেকে জাম নিবি না? নষ্ট হলো প্রচুর জাম না? ডালগুলো তো পুরো ফাঁকা হয়ে গেল, অনেক ছিল অনেক। দেখো গইলে গেছে, করতেছে হাত ভরিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসলাম একদম কন্ট্রোল ঘরে। আর এখানে ঘাসগুলো আর কি কালার লাগতেছে। পাঁচটা নিচ্ছি, সেরা রাজ। এই গলটা পাম তো বাড়াই মনে হয়। দেখ তো আমার জামটা একটু ধুই। আমি কুড়ানো জাম নিছি, দে একটু দে রাজ, দে আর একটু দে। কেমন রে তোরগুলা? মিষ্টি না? তো এই যে দেখতে পাচ্ছ আমি এতগুলা নিছি, আমার হাতে আছে 5-6টা। রাজ কতগুলো নিছিস দেখি? 2টা। জাম নিয়ে চলে আসলাম এই যে কুচিদার দোকানের সামনে। জাম তো সেই খাচ্ছি, এখনো খাইনি, আমি তোমাদেরকে দেখাইনি। কোথায় উঠবো? ও গাইজ আরো একজন উঠবে গাছে, দেখাচ্ছি তাহলে। ওদের ভাষণ দেওয়াতেই হোক। এত খাটনি করার পরে পুচিদা 4টা জাম খাচ্ছি। ওই সিঁড়িটা নিয়ে আসি, ওই সিঁড়িটা। এই রিকি, পুচিদা কি বলতে সিঁড়ি নিয়ে আসার কথা? কোন সিঁড়ি? ওই যে কেবল লাইনের সিঁড়ি দিয়া উঠবে কি আবার? সিঁড়িতে উঠে যাবো আজকে, কিছু একটা হবেই। আমি উঠে যাবো। এই দেখো রিকিদার বলছি, পুচিদার আজকে একদম পাওয়ার একদম ফুলফিল আছে একবারে। চল রিকি, সিঁড়ি নিয়ে আসি। ভাই মিষ্টি রে। তো এবারে যাচ্ছি আমরা সিঁড়ি আনতে। আমার দাঁত কালো হয়ে গেল। আগে জিবা দেখাতো না, জিবা দেখা, জিবা। এই যে জিবা নীল হয়ে গেছে আমারটা। ও বৃষ্টি কে গাল দিচ্ছে ভাই? সাবস্ক্রাইবার গাল দিচ্ছে, না দিয়ে খাচ্ছ। তো সৌরভ বলতেছে আমাকে নাকি আমার সাবস্ক্রাইবাররা গাল দিচ্ছে। তো আমরা সিঁড়ি নিতে আসলাম, সিঁড়ি নাকি বলে নাই। তো কিছু একটা ব্যবস্থা কর। এটা কিন্তু আমাদের টোটো মার্কেট, এটা টোটো স্ট্যান্ড, একটা টোটো নাই। পুজিদা মন বললো না রে। গাছে উঠতে পারে এমন খোঁজে। আমার জিবা লাল হয়ে গেছে, নীল হয়েছে। কাকে? আলু কই? আলু কি পাইতে পারে? আর রিকির বন্ধু, রিকিটাকে নিয়ে যা। আলু বেগুন পটল সবাইকে ডাক দে। ওই দোকানে মনে হয়। তো এইদিকে দেখো কাউকে একজন ডাকা হচ্ছে। জাম আমি তো উঠলাম, কেমন উঠে নামলাম আমি। ও খাবার জন্য আসতে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শনি মন্দির একদম নতুন কিন্তু আমাদের এখানে। আর এই যে স্বামীনাথ মন্দিরের মাঠ, আর ঠিক তার পেছনেই আমাদের পুচিদার বাড়ি। ওখান থেকে কিন্তু আমরা জাম খাচ্ছি সবাই মিলে। এবারে হচ্ছে তুই একটু দিকে এই যে মিস্টার আলু, ওকে আমরা হায়ার করে নিয়ে আসলাম গাছে ওঠার জন্য। দেখো এবারে কি হচ্ছে না হচ্ছে। জাম পাড়া দেখার দর্শক কত, পুচিদা থেকে শুরু করিয়েছে দেখো।
একটা মানে স্মরণীয় ঘটনা। জাম গাছের মালিক গ্রামে এরকমই হয়। এটা গ্রামে সবসময় এরকম হইচই হতেই থাকে। আপনাদের টাউন বাজারে পাবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি? বাড়ি হচ্ছে আমাদের সেই মুর্শিদাবাদ, ওইখান থেকে জাম খাওয়ার জন্য এখানে এসেছি। বাহ বাহ। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ থেকে জামের টানে চলে আসছে এই যে পুচিদার বাড়িতে। এইটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেল হবে আজকে, ঠিক আছে? আমাদের এখানে পাইপলাইনের কাজ হচ্ছে, তার জন্য শেয়ার করে দিও। ঠিকাদার আর ওই জাম গাছ দেখে আপনারা কন্ট্রাক্টর বলে দিতে পারে। লাইক কমেন্ট শেয়ারটা বলে দিস তো। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। তো আমরা আবারও চলে আসছি পুচিদার একদম গেটের সামনে। খুব সুন্দর একটা গেট বানিয়ে রাখছে। আর পুচিদার একটা ভাই আছে ছোট্ট করে কিউট করে, অনেক দিন থেকে মানে কি বলবো, এত হ্যান্ডসাম, এত কিউট, এত মানে দেখো গালের মধ্যে ডিম্পেলও আছে হালকা করে। এই ছেলেটার জন্য আমরা একটা খুব সুন্দর থেকে একটা বৌদি খুঁজতেছি, অনেক দিন থেকে পাওয়া যাচ্ছে না। যে হাতে আবার ট্যাটু আছে, বাবা ভোলেনাথের বিশাল বড় ভক্ত। জয় শিব, হর হর মহাদেব। একটা খুব সুন্দর করে একটা भाभी जी मुझे दे दो, आप लोगों का यही मेरा क्या। हाय गाइस, এটা আমাদের हम हैं, ये कौन है? ये हमारा दीपंकर। এবার দেখি কে উঠবে না উঠবে। হচ্ছিল না। একজন ডাল ডুল ভাঙে যাবে, জামের ডাল নরম। এই থেকে আমাদের বড়দা শাসন বলছে দুইজন না একজন উঠতে হবে গাছে। পড়ে গেলে কে দেখবে? অবশ্যই পড়ে গেলে জাম খাওয়া বাইরে হয়ে যাবে, শেষে আমাদেরই দোষ হবে। তো ওই দেখো ছোট্ট একটা বান্দর, কিউট একটা বান্দর উঠে যাচ্ছে গাছে। আর এই যে পুচিটাকে দেখতে পাচ্ছ উপরে যে জামগুলা পড়ে আছে ওগুলা দেখানোর জন্য উঠছিল। করে দেখাও, কাজে করে দেখাও না, কাজে করো। ও কি এখনো কি ওকে দেখে মনে হয় কি বড় হয়েছে? দেখে তো মনে হয় ছোট্ট একটা বাচ্চা। মুখটা দেখো কত কিউট, একদম দাড়ি মোছা এখনো হয়নি, এখনো সময় আছে। আমাদের দেখো পাইকে গেল আর ওদের এখনো উঠেই নাই। হ্যাঁ আমার চুল দাড়ি সব পাইকে গেল আর এই যে এর এখনো উঠেই নাই। আমি বয়স্ক লোক তো, আর এর মাথা ভর্তি চুল কেন, আমার দেখলেই মানে আমার মাথা আগুন হয়ে যায়। এইরকম জামের স্বাদ, এত স্বাদ কে? সেই স্বাদ, সেই স্বাদ সেই। তো আজকে আমাদের জাম খাওয়ার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? সেই স্বাদ আসলে। জিভা দেখা, জিভা দেখা কি কালার হলো, বাহ একদম পুরা নীল হয়ে গেছে। এই যে এদিক থেকে আরেকজন আসতেছে, গাছে ওঠ। তো এবারে তিনজন গাছে, ওই যে একজন, এই যে একজন, আরো একজন ওই যে নিচে, তিনজন মিলে গাছ উঠে গেছে। আর এই দিক থেকে দেখো কত রকমের ভাষণ দিচ্ছে লোকজন। দেখো সবাই সাজেশন দিতে পারে, কেউ মানে করতে পারে না। আমি শুধু স্মৃতি রাখতে চাই, স্মৃতি। আমি মনে হয় সরকারি মাল হয়ে গেছি, সবাই ঢেলা যাচ্ছে আমার তখন থেকে। দে 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 দে, কে তো দে, কে তো দে, কে তোমার দে দে, অর্জুন দে, অর্জুন দে, অর্জুন দে। আমি দিন একটা আমার দিলে বুঝতে পারবি। আমারে দেখে ঢেল লাগাই কি লাগাইছে এরা, কি লাগাইছে এবার গাল গায়ে সরে মারলে বুঝতে পারবি না, পুরো মারতে লাগে না বলে দিচ্ছি। আমি মারি নাই, আমি মারি মার খালি। ওই যে দেখো এখনো গাছে তিনজন আছে, তিনজন কিন্তু পালিয়ে যাচ্ছে তখন থেকে, একটা আমাকে দিস নাই। তাড়াতাড়ি নাম। জাম খেলা খেলি, কাদা খেলা খেলি। সুমন দা ইনজার্ড। জ্ঞান আছে নাকি একটু দেখ, দেখ জ্ঞান আছে কিনা দেখ। জাম খেতে এসে কে বলছে? এ পিছনের পুকুরটাকে দেখো কি সুন্দর লাগতেছে, কালারটা পুরা সবুজ একদম। কতবার ড্রেস চেঞ্জ করিস তুই? কতবার ড্রেস চেঞ্জ? এই এখন তো তুই কি করলি?
অনেক ছেলেপেলে আছে তাই কিছু বললাম না। নাহলে আমার আজকে গোষ্ঠী ষষ্ঠী হয়ে যেত। দুইখানে আমার কাস্টমার আছে। যদি গাছ ভাঙে তাহলে কি হবে? পুচিয়া তুমি বলে দাও, আমার কোনো রিস্ক নেই। কিছুই হবে না। ওই নামি যেতে গাছে উঠছিস এতগুলো ছেলের কিছু হলে কিন্তু রিস্ক আমার নাই। পুচিদা এবার নামি যেতে বল। ওই পুচিদা নামি যেতে বল, নামি যেতে বল। পড়ে টরে যাবে, বেশি উঠে গেছে, পড়ে যাবে যে। বলবে না যে এটা ইসে আছে না, দীপকের যেটা আছে না। ওই দেখো জাম গাছটা, ওই যে দেখো এবার ব্যাগে করে পাচার করা হচ্ছে নিচে জাম। ওই ব্যাগটা কে পাচ্ছে? এই যে দেখতে পাচ্ছ কত সরু ডালে উঠছে আমাদের দীপঙ্কর ভদ্র। হ্যাঁ এই দেখো দেখো, যখন তখন মানে পড়ে মারা যাইতে পারে। আমরা প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি, একদম ধরে ফেলবো। এই এই ডালটা দে, দিক ডাল ডাল ডাল, পুচিদাকে দে, ক্যাচ ধরো। এই যে আলুও উঠছিল, আলু এই মাত্র নামলো। তুই কতগুলা পারছিস? আমি পারিনি, বললাম নামে গেছিস? বললা আছে, খুদি বললা আছে মনে হয়। তো এই ভিডিওটা অনেক বড় হবে, কোনো পার্ট আমি বাদ দিতে পারবো না। ভিডিওটা সত্যি আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে আজকের ভিডিওটা। দেখো আমাদের দেখা দেখি এরাও ঢেলাঢেলি শুরু করে দিছে। মুর্শিদাবাদ থেকে আসে জাম খাওয়ার জন্য। তো এবার হচ্ছে বাপ বেটা বাইরে যাচ্ছে জাম পাড়ার পরে। বাপ বেটা 3 জেনারেশন। তো আমি চলে আসলাম পুচিদার বাড়ির মধ্যে, দেখতে পাচ্ছ। এবারে যাবো এই দিক দিয়ে। এই যে দেখো কত সরু গলি দিয়ে ঢুকতে হয় এদিকে। এই দিক দিয়ে আসার পরে আবার একটা গলি সরু, গলির উপরে গলি। এই যে দেখো সব বের হচ্ছে জিনিসপত্র নিয়ে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে কিন্তু ভর্তি জাম আছে। এই যে দেখো, এবার তোমাদেরকে আমি দেখাই। একটু কষ্ট আছে এখানে দেখানো। সাইজটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। ভাই দেখো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিগ সাইজ জাম। নষ্ট হয়ে যাবে। এরকম সাইজের জাম কিন্তু আজকাল বেশি দেখা যায় না। এই দেখো এই জামটা মোটামুটি কিলো কত কেজি যাবে? 80 বেশি যাবে। এটা আমাদের গ্রাম জন্য 80, রায়গঞ্জে 200 টাকা, রায়গঞ্জে 200-150 চলে যাবে, কোনো ব্যাপারই না। এই দেখো জামের সাইজ বিশাল বড় সাইজ। সেরা জামটা নিয়ে নে, না নিয়ে নে, সব নে, মারবি আমাকে একটু কষ্ট হবে না। হ্যাঁ এত স্বাদটা সত্যি অতুলনীয়। তোর কি খাবি? ভিডিও করা শেষ হবে তারপর। তো বন্ধুরা আমি ভয় পাই গেছি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করবো। মুখোমুখি জাম আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।